আজকে আমরা দুটো দলের মধ্যে একটা খেলা করব, কেমন? দেখি একজন আগে ছেলের আগে ডাকি। কে আসলো সামনে? বিনয়। কি ছেলে? আচ্ছা, বিনয় আছে একা একটা। দেখি তোমরা আসো, কয়েকজন আসো, দেখি দু তিনজন আসো, বাস। তাহলে এবার কি পরিচয় হবে? বিনয়কে কি বলবে? ছেলে। তাহলে এদেরকে কি বলবে? সবাইকে একসাথে কি বলবে? ছেলে, ছেলেগুলি বা ছেলেরা। তাহলে ছেলের ইংরাজি কি? বয়। ছেলেরাকে কি বলবে? বয়েজ। এই তো, এটা তো তোমরা জানো। আজকে এই সব জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখি মেয়েদের নিয়ে একটা দল করে দেখি। চলো 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 চলো, দেখি একজন মেয়ে আসো। দেখো কে আসলো? অনিমা। দেখি তোমরা তিন চারজন আসো ওই পাশে, তোমাদের অন্য দল করো, ওইদিকে আসো আসো, তিন চারজন আসো ওই পাশে ওই পাশে ওই পাশে। খুব সুন্দর, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকজন আসো। একজন দুজন তিনজন যা আসবে। আচ্ছা স্টপ। এবারে বলো এটাকে মেয়ে, আর এরাকে সবাইকে একসাথে কি বলবে? গার্লস বলবো। তাহলে গার্ল, গার্লস। মেয়ে, মেয়েরা বা মেয়েগুলি। ঠিক আছে, আজকে এইসব নিয়েই আমরা একজন আর বেশি জন কি পড়বো আজকে, এই নিয়ে আমাদের পড়া। ঠিক, আজকে এই নিয়ে আমরা আলোচনা করব। দেখি চলো জায়গায় যাও, সবাই জায়গায়, চটপট জায়গায় যাও। খুব সুন্দর। দেখো এই জন্য আমরা নাম দিয়েছি কি? নাম্বার। বলো, নাম্বারের বাংলা হচ্ছে বচন। বচন কত রকম দেখলে তোমরা? কটা দল দেখলে? দুটা। এদিকে সর। হ্যাঁ, কটা দল দেখলে? দুটো। একটাতে একজন বোঝায় আর একটাতে একের থেকে বেশি। দুজন নয়, একের থেকে বেশি। দুইও হতে পারে, বেশিও হতে পারে। কি বুঝলে? এক দলে হয় একটা, আর একটা দলে দুই বা তার বেশি। কি হয়? দুই বা তার বেশি। তারাকে কি বলবে? বহু বচন। তাহলে যেটাতে একজন বোঝায় তাকে নাম বলবে সিঙ্গুলার। বলো, সিঙ্গুলার। সিঙ্গুলার কি? নাম্বার। বাংলায় বলে এক বচন। আর যদি একের বেশি বোঝায় বহু বচন বা প্লুরাল। কি বলে? বহু বচন। মনে থাকবে? তাহলে একজন হলে সিঙ্গুলার, আর একের বেশি হলে প্লুরাল, বহু বচন। তো আজকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম শিখব। কেমন? প্রথম নিয়মটা কিন্তু তোমাদের জানাই আছে, একটু আগে তোমরা উত্তর দিয়ে দিয়েছ। দেখো আমরা কি লিখেছি। সাধারণত সিঙ্গুলার নাউন, নাউন কোনগুলো বলে কার মনে আছে? ও খুব সুন্দর, যেগুলোতে নাম বোঝায়, যে শব্দের দ্বারা, যে ওয়ার্ডে। তাহলে সিঙ্গুলার নাউনের শেষে কি থাকে? নাউনের শেষে এস যোগ করেই প্লুরাল করা হয়। দেখো তোমরা যেটা বললে, কি বললে? একটা বয় বলেছো তো, বয় বলেছো, বয়ের সাথে কি দেব? এস। তাহলে কি হয়ে গেল? বয়েজ, ছেলেগুলি বা ছেলেরা হয়ে গেল। তেমনি আমরা আবার একটা কি করলাম? গার্ল। গার্ল মানে কি? মেয়ে। তাহলে মেয়ের সাথে কি যোগ করবে? GIRLS। তাহলে প্রথম নিয়মটা কি? নাউনের শেষে এস যোগ করে দেবো। কি যোগ করে দেবো? এস। চলো এর সাথে এস যোগ করো। তাহলে BAG, আর কি দিয়ে দেবো? এস। এই তো আমাদের সেটাই আছে, সিঙ্গুলার নাউনের শেষে কি যোগ করব? এস। তাহলে এটা কি হবে বলো? ডগ মানে কি? কুকুর। এদিকে এখানে দাও। ডগ মানে কুকুর। তাহলে কি যোগ করব? এস যোগ করে দিতে হবে, বাস হয়ে গেল, ডগস হয়ে গেল। বুক আছে, বুক মানে কি? বই। তাহলে এর সাথে কি দেবো বাবা? BOK। কি হয়ে গেল? বুকস। তাহলে সিঙ্গুলার ছিল, কি করলাম? প্লুরাল। এক বচন ছিল, কি করলাম? খুব সুন্দর। আমরা প্রথম নিয়মটা খুব সহজ করে শিখেছি। এবারে পরের নিয়মটা নিয়ে আমরা দেখি, একটু নিয়মটা পাল্টাবো। এবারে কি বলেছি দেখো, নাউনের শেষে কি কি থাকবে? দেখো এতগুলো, এইটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। দেখো কি কি থাকবে? এস, SS, SH, CH। CH এর উচ্চারণটা চয়ের মতো হবে, কয়ের মতো নয়। কেমন উচ্চারণ? চয়ের মতো। আর এক্স বা জেড কি থাকবে? এগুলো যদি শেষে থাকে, এগুলো মুখস্থ করবে। এস, SS, SH, CH, এক্স বা জেড। এগুলো যদি ওয়ার্ডটা শেষে থাকে, নাউনটা শেষে, তাহলে কি নিয়ম করবে? ইএস যোগ করে দিতে হবে। কি যোগ করে দিতে হবে?
চলো বিচার করো, দেখো এ এস এস আমাদের নিয়মে মিলছে, তাহলে এস এস থাকলে কি যোগ করতে বলেছি? যোগ করো। এ এস এস তার সাথে কি দিয়ে দেবে? ইএস, হয়ে গেল সোজা। এই যে গ্যাস, গ্যাস আছে, গ্যাস থেকে কি হবে? গ্যাসেস কি যোগ করবে? তাহলে গ্যাস থেকে কি হবে? জিএস ইএস, গ্যাসেস, হয়ে গেল। গ্লাস, জিএল এ এস এস, এস এস থাকলে কি দিতে বলেছি? পারবে তো? প্রথমে কি করবে, যেটা ওয়ার্ড আছে সেটাকে আগে টুকে উঠাবে, জি এল এ এস এস, যেমন আছে তেমনই লিখবে, খালি শেষটাতে কি দিয়ে দেবে? ইএস দিয়ে দাও, কি দিবে? ইএস, হয়ে গেল, কাজ কমপ্লিট। ঠিক, এখানে আসো, বি এন সি এইচ, বেঞ্চ, বেঞ্চেস, দেখো সিএইচ আমরা বলেছি আছে, তাহলে এখানে কি দেব? বি ই এন সি এইচ ই এস, হয়েছে। এখানে কি আছে বাছা? বল। ওয়াচ, ওয়াচ, ওয়াচ মানে হাত ঘড়ি, ওয়াচ মানে, বলো সিএইচ থাকলে কি যোগ করব? কি যোগ দেব? ইএস, বাস, ইএস হয়ে গেল। আর কত সোজা নেবে? এই দেখো তোমাদের সিএইচ আর একটা আছে, দেখো আমি একটু আগে এইখানে একটা কথা লিখেছিলাম, খেয়াল করো উচ্চারণটা কেমন হবে। চয়ের মতো যদি উচ্চারণ হয় হলে ইএস দেবে, যেমন ওয়াচ, কেমন বানানটা দেখো, ও অন্তস্থয়ে আকা চ, এই সিএইচ এর উচ্চারণটা কেমন আছে? চয়ের মতো আছে, এই যে লিখেছি সিএইচ এর উচ্চারণটা কেমন? তাহলে চয়ের মতো হলে ইএস, কিন্তু যদি কয়ের মতো উচ্চারণ হয়, এটা হচ্ছে মোনার্ক, কি ওঠে এটা? কেমন উচ্চারণ হচ্ছে এক্ষেত্রে? কয়ের রকম। দেখ, কয়ের মতো যদি উচ্চারণ হয় হলে কিন্তু ইএস দিতে পাবি না, এটা ব্যতিক্রম, তখন শুধু এস দিতে হয়। যেমন আছে তেমন লিখো, এম ও এন এ আর সি এইচ এস দিয়ে দেবে খালি, ঠিক, কমপ্লিট। তাহলে প্রথম নিয়মটা কি ছিল বলো? এস যোগ করলে প্লুরাল পাওয়া যায়। দ্বিতীয় নিয়মটা কি দেখলাম? ইএস যোগ করব। কখন? কখন ইএস যোগ করব? শুধু চয়ের রকম কি আরো ছিল, এক্স, জেড, এস, এস এস, এস এইচ, এগুলো যদি শেষে থাকে, দেখো শেষে এস এস আছে, শেষে এস আছে, শেষে সিএইচ আছে এবং চয়ের রকম উচ্চারণ আছে, তখন ইএস দিলাম, মনে থাকবে। পরের নিয়মে আসো, এবারে তোমাদের আরো পরিচিত গুলো আসছে কিন্তু। এবার দেখো এখানে কি লিখেছি, নাউনের শেষে কি থাকে? ও, দেখো শেষে ও আছে, আর এই ওটাতে কিন্তু একটু তোমাদের মাথাতে ঘুরাতে হবে যে ও এর আগে ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে। তার আগে আমাকে বলো, একজন এসে বলো ভাওয়েল কতগুলো এবং কি কি, বলো, ওইদিকে ঘুরো, বলো কতগুলো হলো? 5টি। দেখি বিনয় বলো কতগুলো ভাওয়েল আছে? দেখাও, 5টি দেখাও। হ্যাঁ, গুনে গুনে বলো, বলো। এ, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। তাহলে এই 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টি কি হবে? খুব সুন্দর। তাহলে আমরা তৃতীয় নিয়মে যখন আসছি তখন ভাওয়েল আর কনসোনেন্টটা কিন্তু আমরা মাথায় রাখবো। কেমন রাখবো দেখো, দেখো শেষে যদি কি থাকে? ও থাকে, শেষে ও আছে সবার, দেখো তো আছে, এই দেখো এরও আছে, শেষে এরও আছে, এরও আছে, আছে। এটা কি লেখা আছে? হিরো আছে, হিরো শেষে ও আছে। এখানে এটা কি? ম্যাঙ্গো, শেষে কি আছে? ও। পটাটো, শেষে কি আছে? রেডিও, এটা কি লেখা আছে? বেম্বু, শেষে ও আছে। স্টুডিও, শেষে কি আছে? শেষে ও থাকলেই যথেষ্ট নয়, ও এর আগে কে আছে তাকে দেখবো, ভাওয়েল না কনসোনেন্ট সেটা বিচার করব। দেখো যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস দেবে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস দেবে। কি নিয়মটা বললাম? শেষে ও, আর একটু পরিষ্কার করি, শেষে যদি ও থাকে ঠিক আছে, ও এর আগে কে আছে বাছা সেটা আগে দেখো। যদি ভাওয়েল থাকে তাহলে কি দিতে হবে? এস, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস, ঠিক। তাহলে এবার সবাই বোর্ডের দিকে তাকাও ভালো করে, বলো এখানে শেষে ও আছে, প্রথম নিয়ম পাস। দ্বিতীয় নিয়মে তার আগে কে আছে? ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে কনসোনেন্ট থাকলে কি দিবে? এই তো শিখে গেলে, কি দিব? এইচ ই, আর আগে লিখে নাও পুরোটা, কি দিব? ইএস। এখানে বলো শেষে কি আছে? ও। তাহলে প্রথম নিয়মটা পাস করেছে, তার আগে কে আছে বাবা? ভাওয়েল। আইটা কি, ভাওয়েল না কনসোনেন্ট? তাহলে ভাওয়েল হলে কি দিতে বলেছে? তাহলে এখানে কি লিখবো? আর এ ডি আই ও,
কি দেবো এখানে? এস না এস? কেন এস দিব? বলবে ও এর আগে কি আছে? একটু মজা লাগছে? যখন এই নতুন জিনিস শিখবে এইভাবে মজা লাগবে। চলে আসো এখানে, তোমাদের ম্যাঙ্গো গরমের সময় আসছে, গাছে গাছে ছোট ছোট ম্যাঙ্গো হয়েছে না? আচ্ছা বলো, শেষে কি আছে? ও। ও এর আগে ভায়েল আছে না কনসোনেন্ট আছে? কনসোনেন্ট থাকলে কি বসাবে? এই তো, বসাও। এম এ এন জি ও, কি বসাবো? বুঝা গেছে? এখানে শেষে কি আছে? ও এর আগে কি আছে? ভায়েল। ভায়েল না কনসোনেন্ট? তাহলে ভায়েল হলে কি বসাবো? ভায়েল হলে কি বসাবো? তাহলে মনে রেখে বলো, এমনিতে নয়, এস বসাবো। ঠিক, একটাই উত্তর হবে, সঠিক হবে। বি এ এম বি ও ও, কি হবে? এস। চলে আসো এখানে, কে আছে? কি আছে? শেষে কি আছে? ও এর আগে কি ভায়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট হলে কি বসাবো? বাহ, পি ও টি এ টি ও। শেষে কি বসাবো? ইয়েস। শেষে কি আছে? ও। ও এর আগে ভায়েল না কনসোনেন্ট? তাহলে ভায়েল হলে কি দেব? এস দিব। বাহ, এস টি ইউ ডি আই ও এস। এতদিন তোমরা স্টুডিও, এটা স্টুডিও কোন লোক স্টুডিও বলে? যেখানে রেকর্ডিং হয়, ভিডিও রেকর্ডিং হয়, নাচ গানের রেকর্ডিং হয়, ঠিক তো, সেগুলোকে স্টুডিও বলে। তাহলে এই পর্যন্ত পরিষ্কার? এখানে কারো কোনো অসুবিধা নেই? ঠিক, আমরা এরপর পরের অংশে যাই, চতুর্থ নিয়মে আসি। দেখো আমি কি লিখেছি, নাউনের শেষে কি থাকে? এফ বা এফই যদি থাকে, তাহলে তার বদলে আমরা কি বসাবো? ভিএস। কি বসাবো? কার বদলে? ওই এফ বা এপি কে আউট করে দেবো, আর তার বদলে কাকে বসাবো? ভিএস। ভিইএস। আরো সাথে আমি আরেকটা নিয়ম লিখেছি, যদি এফ বা এফি না থাকে, দুটো এফ থাকে, তখন কি করবে? এস দিতে হবে। ঠিক, চলো নিয়মটা একটু মজা করে শিখবো। আগে দেখো, পড়ো এটা কি লেখা আছে, এল আই এফ ই। শেষে কি আছে বাছা? এফ ই। আমরা কি বলেছি, এফ বাই এফ ই যদি থাকে, তাহলে এফ বাই এফ ইটাকে কি করবো? মুছে দেবো বা আউট করে দেবো, আর করে তার বদলে কি বসাবো? ভিএস। তাহলে আমরা শুরু করি, এল আই। এবার কি বললাম, এফ ইটাকে কি করবে? মুছে দিবে। মুছে দিয়ে তার বদলে কি দেবে? মজা আছে এখানে? এখানে মুছে দিয়ে ভিএস বসাবে। এখানে দেখো, কে এন আই এফ ই, কি এটা? নাইফ। নাইফ মানে কে জানো? কে জানো নাইফ? নাইফ মানে ছুরি। নাইফ মানে কি? ছুরি। ছয়ে হস্যু রয়ে হস্যু, ছুরি। বলো শেষে কি আছে? এফি। আমি নিয়মটা কি বললাম তোমরাই বলো। এফিটাকে মুছে দেবো, তাকে দাঁড়া দাঁড়া দাঁড়া, ধীরে ধীরে করি। কে এম আই, এফিটাকে কি বললাম? মুছে দেবো, দিয়ে কি করব? নাইভস। এখানে শেষে কি আছে বাছা? আমরা কি বলেছি, এফ বাই এফ যেই থাকুক তাকে মুছে দেওয়া হবে। কি করার সময়? সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়। করো, এল ই এ, এফটাকে কি করব? মুছে দিয়ে কি লিখবো? লিপ মানে কে জানো? খুব সুন্দর, গাছের পাতা। লিপ মানে পাতা, সেখান থেকে পাতাগুলি হয়ে গেল। আচ্ছা, এই নিয়মটা তাহলে শিখা গেছে। আর এই যে তোমাদের একটা নিয়ম শিখালাম, যদি দুটো এফ থাকে তাহলে কি করবে? শুধু এস। তাহলে দিয়ে দাও ক্লিপ, CLIFF, এস দিয়ে দাও ক্লিপস। ক্লিপ মানে জানো? উঁচু পাহাড়, যেগুলো খাড়া পাহাড়, সেগুলোকে বলে। আমাদের পঞ্চম নিয়মে আসো। এখানে কি লেখা আছে বলো? ওয়াই এর শেষে যদি কি থাকে, এইটা খুব ইন্টারেস্টিং, এইটার মতো মুছামুছির ব্যাপার আছে, একটু মুছবে আর লিখবে। শেষে যদি কি থাকে? ওয়াই। এখানেও কিন্তু বিচার করতে হবে, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে না ভায়েল আছে, সেটা দেখবো। কোন ক্ষেত্রে কি আছে সেটা তো আলাদা ব্যাপার। ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আইএস বসাবে, ঠিক। আর ওয়াই এর পূর্বে যদি ভায়েল থাকে, তাহলে বাবা শুধু এস বসাবে। ভালো করে আবার খেয়াল করো, কনসোনেন্ট থাকলে আইএস, ওয়াইটা মুছে দেব, আর কি দিব? আইএস। আর যদি কি থাকে? ভাওয়েল থাকে, হলে মুছার দরকার নাই, শুধু এস দিয়ে দিলেই কাজ হয়ে গেল। আমাদের তো প্রথম নিয়মটা তাই ছিল, কি ছিল? শেষে একটা এস দিবে বা ইএস দিবে, ছিল তো? তাহলে এখানে দেখো কি দেখবো, ওয়াই এর আগে শেষে যদি ওয়াই থাকে, দেখো বিচার করো, BODY,
কি হয়? বডি মানে কি? শরীর। শেষে কি আছে? তাহলে শুধু ওয়াইটা দেখলেই হবে না, ওয়াই এর আগের লেটারটাকেও দেখবে। আগে কে আছে? ডি। ডিটা ভায়েল না কনসোনেন্ট? তাহলে কনসোনেন্ট থাকলে তো আমাদের নিয়মটা কাজ করবে। আইএস। ওয়াইটা মুছে দেবো না থাকার সাথেই সাথেই দেবো? ওয়াইটাকে আউট করে দেবো, মুছে দেবো। কি বসবে? বডিজ। হয়েছে? চলে আসো এখানে। সিআইটি ওয়াই কি হয়? সিটি মানে কি? সিটি মানে শহর। টাউন থাকে না, সেইটাকেই সিটি বলে, শহর। দেখো শেষে কি আছে? ওয়াই এর আগে কি আছে? টিটা ভায়েল না কনসোনেন্ট? তাহলে কনসোনেন্ট হলে কি বলেছিলাম? খুব সুন্দর। সিআইটি আর ওয়াই এর বদলে কি দিতে হবে? আইএস। চলে আসি এখানে। বেবি। শেষে কি আছে বাছা? ওয়াই এর আগে ভায়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট থাকলে নিয়মটা কাজ করবে। নিয়মটা কাজ করাও। কি নিয়ম তো আছে তোমাদের? কার বদলে? ওয়াই এর বদলে। তাহলে ওয়াইটাকে মুছে যাবে তো? লিখো আইইএস। ঠিক। এইবারে তোমাদের পরের নিয়মটা আসছে, দেখো। ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, দেখো বিও ওয়াই বয়, আজকে প্রথম শুরু করেছিলাম আমরা, ছিল বিও ওয়াই বয়। ওয়াই এর আগে কি আছে বাছা? ওটা ভাওয়েল তো? তাহলে ভাওয়েল থাকলে কি আইএস দিব? শুধু কি দিতে হবে? এস দিতে হবে। কোনো মুছারও দরকার নাই। যদি নিয়ম না মানে তাহলে মুছবো কেন? থাকবে বয়েস। ডে মানে কি? ডে মানে দিন। ডে নাইট, দিন রাত হয় না? ডে মানে দিন। তাহলে বলো ওয়াই। ওয়াই এর আগে কে আছে? এটা কি? ভায়েল হলে কি করব? এস দিয়ে দেবো। দিয়ে দাও। ডি এ ওয়াই এস। এখানে কি আছে? টয়। দাঁড়া, আমি এটা যাকে জিজ্ঞেস করব। আদেশ। শেষে কি আছে? ওয়াই এর আগে ভায়েল না কনসোনেন্ট? ভায়েল হলে কি করব? বাহ, খুব সুন্দর। হাততালি দিয়ে দাও এর জন্য। POYS। এবারে দেখি ক্লাস 4 থেকে প্রিয়ঙ্কা। শেষে কি আছে? ওয়াই এর আগে কে আছে? ই। ইটা ভায়েল না কনসোনেন্ট? বিনা। বিনা ভায়েল। ভায়েল থাকলে কি করব? এস দিতে। বাহ, দেখ কি দেবো? KEYS। তাহলে এতক্ষণ ছিল আমাদের নিয়ম। আর নিয়মের বাইরে কিছু জন আছে যারা নিয়ম মানে না, এটা তোমাদের একটু মুখস্থ করতে হবে। দেখো এমএন, মেন মানে কি? মানুষ। মানুষটার প্লুরাল কি হবে? শুধু এটা ই হয়ে গেছে। দেখো মেন, মেন। এমএন মেন। আর এমইএন মেন মানে অনেক মানুষ। আবার দেখো গুস মানে রাজহাঁস। এখানে কি হলো? গিজ। ফুট মানে পায়ের পাতা, ফিট হয়ে গেল। মাউস মানে কি? ইঁদুর। সেখান থেকে হয়ে গেল মাইস। এইটাকে এইভাবে তোমরা খাতা দিয়ে বন্ধ করে এইভাবে মুখস্থ করবে। মেন, মেন, গুস, গিজ, ফুট, ফিট, মাউস, মাইস। কেমন? এটা এরকম পড়বে। টুথ, দাঁতগুলি। টুথ, টিথ, অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন, ওমেন, ওমেন। একটু চেঞ্জ হয়েছে দেখো। ও মেন, MAN। মেনটা কি হলো? MEN। তাই হয়েছে দেখো, ও মেন হয়েছে। এটা শুধু চেঞ্জ হয়েছে। তাহলে এগুলো এরকম খাতা বন্ধ করে তোমরা মুখস্থ করবে।